বিল্ডিং নিচে অর্ধেক আর কি ফাটল ফাটল দেখছি। এরপরে মনে করেন যে বাবু ফাটল এত গুরুত্ব দেয় নাই, ভয় পাইতেছিলাম যে ওদের যখন কাজ করে তখন মনে করেন যে বিল্ডিং এত শব্দ হয়, মানে কাঁপে আর কি, যে কোনো মতো ভেঙে ভেঙে পড়বে আর কি, এরকম অবস্থা। তারপর মনে করেন যে বিকেল সন্ধ্যার সময় বাবু নিয়ে বসে আছিলাম, তখন মনে করেন যে বাড়িওয়ালার যে ভাই উনি আসছেন, বিল্ডিং তাড়াতাড়ি নামতে বলছে, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। পরে কি পরে দেখা যায় দেখলাম যে বিল্ডিং হেলে পড়ছে। আর প্রত্যেক দিনই তো মনে করেন যে এই পাশের যে ডেভেলপার কোম্পানি যে করছে, মানে এদের জন্য তো ঘুমানো তো যায়ই না, বাবুগুলা সবসময় আতঙ্কিত হয়ে থাকে অল টাইম, মাত্র 2টা পর্যন্ত তারা এরকম করে। ভবনে ফাটল, পাশে আরেকটা ভবন হচ্ছে, বা এই ভবনটা 5 তলা, পাশেই যেটা হবে হয়তো বহুতল ভবন হচ্ছে। তো আমরা খুব আতঙ্কিত যে ভবন যেভাবে হেলে পড়েছে, এটা তো আর রিকভারি করার কোনো উপায় নাই। তবে আমরা আশা করব পরবর্তীতে যে সমস্ত ভবন হচ্ছে যেন সঠিক তদারকির মাধ্যমে যাতে ভবনগুলো করা হয়, তা না হলে আমরা এরকম ঝুঁকির মধ্যেই থাকব। এটাই আর কি আমাদের। কর্পোরেশন বা গণপূর্ত বা যারা দেখভাল করে তাদের হয়তো আরো একটু মানে ডিজাইন ঠিকভাবে হচ্ছে কিনা, অথবা পার্শ্ববর্তী ভবনগুলো সঠিকভাবে করা হয়েছে কিনা, ওইখানে আরো একটা নতুন ভবন করতে গেলে পাশের বিল্ডিং গুলোর সাথে সবকিছুই তাদের মানে নেওয়া উচিত, বিবেচনায় নেওয়া উচিত। তারপরেই ভবনের অনুমতি দেওয়া উচিত যে আসলে দোষটা কাদের, আগের ভবনের না নতুন ভবনের, নাকি রাস্তা কতখানি হলে কতখানি ফাঁকা রাখতে হয়, সবকিছুই তো বিল্ডিং কোড মেনেই যাতে করা হয়, আমরা এটাই আশা করি। সন্ধ্যার সময় মাগরিবের নামাজের সময় আমি নামাজ পড়তে যাওয়ার সময় দেখছি একটু ফাটতেছে, নামাজ পড়ে আইসে দিকে অস্বাভাবিক ফেটে গেছে। অস্বাভাবিক ফেটে গেলে পাশে আমার বোন থাকে, বোনরে ডাক দিয়ে বললাম যে এরকম বাসাতে এরকম ফেটে যেতেছে, তখন কি করা। পরে আমার বোনে বললো যে ওই যারা ডেভেলপারের লোকজন আছে এদেরকে ডাক দে, এরা আইসা দেখুক এই সেই। তারপরে আমরা দেখলাম পরে ভিতরেও ফেটে যাইতেছে, মানে সব জায়গায় ডাইবা যেতে ফেটে যেতেছে। পরে তাড়াতাড়ি করে ফায়ার সার্ভিসে ফোন দিলাম, ফায়ার সার্ভিস অফিসাররা আসলো, আইসা ওই পাশে যে 20 তলা ভবন যেটা হইতেছে, এই ওই যে যেটা ওইটা দিয়ে মাটি উঠাইতেছিল, এটাকে কি বলে ওই যে বেকু নাকি, ওই যে আচ্ছা ওইটাতে মাটি উঠাইতেছিল, অনেক গভীর করছে। তখন ওরা ফায়ার সার্ভিসের লোকেরা আইসা আমার বাসার যে বাড়িটা আছে এদেরকে সবাইকে অতি দ্রুত নামাই দিল। তারপরে ওই থানায় ফোন দিল, পুলিশ আসার জন্য বললো যে এই বাসায় রিস্ক হয়ে গেছে। 20 তলা বিল্ডিং করার পাইলিং এর সময় পাশে 5 তলা বিল্ডিংটা হেলে গেছে। আমি সকালে আসলাম, এসে দেখছি যে আসলে ফেটে একদিকে কাত হয়ে গেছে। এটা তো আসলে বড়ই ক্ষতি। যে এটা আমি জিজ্ঞাসা করেছি, বললো 12 সালে বিল্ডিংটা করা, এত তাড়াতাড়ি যদি এত একটা বিল্ডিংয়ের ক্ষতি হয়ে যায় তাহলে তো বোঝা যায় যে নিশ্চয় ওই দিকে একটু বেশি কাজটা মনে হয় ওয়াইজলি করা হয়নি। ইঞ্জিনিয়ার কীভাবে করছে এটা আমি জানি না, আমি তো আর ইঞ্জিনিয়ার না, তবুও মনে হয় যে ইঞ্জিনিয়ার আরও চিন্তা করে করা উচিত ছিল আর কি। কিন্তু সঠিকভাবে প্ল্যান করা, সঠিকভাবে এটা তদারকির মাধ্যমে এই বিল্ডিংগুলি করা উচিত। যেহেতু আমরা অনেকে এখানে নিজস্ব 5 তলা বা 6 তলা পর্যন্ত বিল্ডিং আমরা করছি, এটাকে প্ল্যান পাস করাইছি, ভালোভাবেও করছে আবার কম ভালো। এখন যেসব হাই রেঞ্জ বিল্ডিংগুলো উঠতেছে কিন্তু আরও অনেক মডিফাই, অনেক উন্নতভাবে উঠতেছে, যার ফলে আমাদের এই 5 তলা 10 তলা 4 তলা বিল্ডিংগুলিতে মানে টিকায় রাখার জন্য খুবই দুষ্কর। আমাদের তো ওই যে আমাদের করণীয় বলতে বাসার যে লোকগুলো ছিল, ভাড়াটিয়া ছিল, এরা সবাই চলে গেছে, যে মালামার জন্য কেউ না নিতে পারে, যে আমরা একটু ছিলাম, এখন সবাই চলে গেছে, এখন আমরা অন্য কাজে। আপাতত কয়েকদিন ধরে বেপু দিয়ে মাটি খনন করা হচ্ছে আর কি। মাটি খনন করার পরে আমরা তো আর এতটা জানি না। আমি কতক্ষণ আগে মানে আমার বাচ্চার শীতের কাপড় কেনার জন্য মার্কেটে চলে গেছিলাম আর কি। পরে যে আমার মেয়ে ফোন করলো যে মা এরকম মানে আমাদের যে মালিক বাসার উনি দাদাভাই মানে মেয়েদেরকে যাই কোনো করছে যে বাসার নিচ দিকে পাটল ধরছে, তোমরা নেমে পড়ো। এখন আমার ফোন করলো, আমি বাসা তাড়াতাড়ি রিক্সা নিয়ে আসলাম, আইসা পরে তো নিচেই আসছি। আর মালামাল তো আমাদের উপরে রয়েছে, আমরা সবাই মানে আমরা যারা ছিলাম 5 তলা পর্যন্ত ভাড়াটিয়া সবাই নেমে পড়ছি আর কি। সবারই তো মানে আমাদের আগে তো আমাদের জীবন বাঁচাতে হবে, আর মালামাল তো সব রয়েছে উপরে।
করতেছেন উনারাই তো আসলে এই কাজটা ত্রুটিযুক্ত করছে, ওনারা কোনো একটু তদারকি করছে নিয়ে করছেন, আর এইটার দোষ আর আমাদেরকেও ওইটার দোষে আমাদেরকে দোষী বানাতে চায়, যাতে এটা তারা নিজেদেরকে সেফ রাখার জন্য। এটাকে আপনারা বুঝতে পারছেন না? আমি বাসা করছি ছোট বাসা, আমার বাসার সাথে 15-20 তলা, এই গুলকিবাড়ি কি 20 তলা বাসা, 15-20 তলা এইটুকু রাস্তার মধ্যে কি হতে হয়, এটা আমরা বুঝেন না। আমি আপনাদের মাধ্যমে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে উপদেষ্টা কাছেও আমি আমার এই সংবাদ পৌঁছাইতে চাই যে আমি যে এই ক্ষতিগ্রস্ত হইলাম, এটা সুস্থ তদন্ত করিয়া আমার ক্ষতিপূরণ দিতে হবে। এই 1.5 লক্ষ টাকা বাসা ভাড়া পাই, এই বাসা ভাড়ার টাকা দিয়ে আমার আম্মার চিকিৎসা হয়, আমাদের ভাই বাচ্চা এদের পড়ালেখার খরচ হয়। এখন আমার এই ক্ষতিপূরণ কে দিবে আমাকে? আমার এই যে কালকে থেকে তো এই যে এইগুলো সব আম্মার চিকিৎসা বন্ধ হয়ে যাবে গা, আমাদের ভাই বাচ্চাদের পড়ালেখা বন্ধ হয়ে যাবে গা, এইটার ক্ষতিপূরণ কে দিবে? যাই হোক, এটা সুস্থ তদন্ত হোক, তদন্ত হয়ে কে দোষী এগুলো নিয়ে আমাদের ক্ষতিপূরণের দেওয়ার ব্যবস্থা করবে। কারণ এই বিল্ডিং সেট মানে না, যদিও ক্ষতিগ্রস্ত হয়েছে পাশের জন্য, কিন্তু সে নিজেও নিয়ম মোতাবেক বিল্ডিং করে না, 3 জনকেই ডাকবেন। তাদের প্ল্যান, তাদের কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারকে ছিল, সুপারভিশন ইঞ্জিনিয়ার থাকে, মালিক পক্ষ, তাদের কনস্ট্রাকশন প্রক্রিয়া কি গাফলতি ছিল সেগুলি আইডেন্টিফাই করতে হবে, করে এরপর বিধিমালা ব্যবস্থা নিতে হবে। এই মুহূর্তে ডিসিশন শুরু করে সহযোগিতা করছিল। আমরা তাৎক্ষণিকভাবে কালকে পুরো যারা বসবাস করেছিল তাদেরকে আমরা বের করেছি। ম্যাডাম স্যার, একটা প্রশ্ন ছিল সাধারণ জনগণের পক্ষ থেকে। মাইনসিংহ আসলে এই বিভাগীয় নগরীটা ছোট্ট একটা কিন্তু শহর, এটা কিন্তু আজ থেকে আরো 10-15 বছর আগে দেখতে এবং চলাফেরা করতে খুব স্বাচ্ছন্দ্য মানুষ বসবাস করতো। যে বাংলাদেশে যে কোনো প্রান্তে বসবাস করার উপযুক্ত হলে ময়মনসিংহ পৌরসভা ছিল, তখন সিটি কর্পোরেশন হইল। এখন বর্তমানে এই যে ছোট ছোট রাস্তার মধ্যে হাইরেজ বিল্ডিং এর জন্য অনুমোদন গুলো হচ্ছে বা দিচ্ছে বা কাজ করছে, এটার প্রতিক্রিয়া কি? আমরা কি কোনো ভালো ফল পাবো না খারাপ দিক পাবো? আপনি একটা গুড কোশ্চেন করেছেন যে আমরা আজকে সকাল থেকে মিটিং করেছি নকশা অনুমোদন কমিটি, তো সেখানে আমরা রাস্তার ক্লিয়ারেন্সটা কনফার্ম করে প্ল্যান অ্যাপ্রুভাল করতেছি। মানে সরু রাস্তা আমরা প্ল্যান দিচ্ছি না, যদি সরু রাস্তা হয় তাহলে সেটা রোড ওয়াইডেনিং এর জন্য, ফিউচারে রাস্তা প্রশস্ত করার জন্য যতটুকু জায়গা আমাদের প্রয়োজন, হ্যাঁ, সেটা কনফার্ম করে আমরা প্ল্যান অ্যাপ্রুভাল দিচ্ছি। হয়তো বা আগে অনেকে দিয়েছে, দেখা যাচ্ছে যে এই সরু রাস্তার ভিতর হাইরাইজ দিয়েছে, কিন্তু আমরা টোটালি দিচ্ছি। স্যার, আরেকটা অনুরোধ থাকবে, আমরা কমপ্লিটলি বিল্ডিং কনস্ট্রাকশন অ্যাক্ট যা আছে বিদ্যমান, প্রতিটা অ্যাক্ট মেনে আমরা এখন নকশা অনুমোদন দিচ্ছি।